আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস শোনাই, আগে শোনো তারপরে তোমরা মানে তার উত্তরটা আমি দিচ্ছি, ঠিক আছে? আমাকে একদম হ্যাঁ ভয়েস মেসেজ করছি। দাদা, বলছি কি আমার ইও স্টাডি থেকে ব্যাচ নিয়েছিল, তো কিন্তু প্রায় 4 থেকে 5টা চ্যাপ্টার এরকম মানে করতে পারি, কিন্তু বাকি ধরো হয়েছে। হুম। তা যেগুলো পড়েছো সেগুলোই থাক, অ্যান্ড তার মধ্যে থেকে কিছু চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি বেশি করে রিভাইজ করো, অ্যান্ড বেশি বেশি করে মক টেস্ট দাও। তো মক টেস্ট কোথা থেকে দেবে? তো অবশ্যই মক টেস্টটা দেওয়ার জন্য আমি বলে দিলাম মক টেস্ট কোথা থেকে দেবে। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই আজকে অনেক দিন পরে, ঠিক আছে, মানে আফটার 5-6 দিন হয়ে গেল ভিডিও দেই না। আর যখন ভাবছিলাম যখন একটা ভিডিও দিব তখন ভালো মতনই একটা ভিডিও দিব যাতে সবার কাজে আসে। তো আমি এখন দেখো টেবিলেই আছিলাম, ঠিক আছে, তো দিচ্ছিলাম মক টেস্ট। কিন্তু মক টেস্ট দিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মানে আমার তো অন্য আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি কিভাবে দেই না দেই। তো একটু ধ্যান দিয়ে শুনে যেও। তো দেখো আমার কাছে আছে টেস্ট সিরিজ রয়েছে, ঠিক আছে, এইভাবে দেখা যায় না, পরে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি পরে। তো দেখো টেস্ট সিরিজ আমার কাছে রয়েছে ইও স্টাডি, ঠিক আছে, মানে যেখানে ব্যাচের সাথে মক টেস্ট ফ্রি দেয়। তো এখানে দেখলাম একটা কমন প্রবলেম, যে মক টেস্টটা যখন দিচ্ছে তখন টোটাল একটা ভিডিও মানে একটা ব্যাচের সাথে 13টা মক টেস্ট দিচ্ছে, কিন্তু একটা এসএসসি জিডি এক্সামের জন্য 13টা মক টেস্ট এনাফ নয়। তার মধ্যে একটা কমন প্রবলেম আছে, হিন্দির কোনো চ্যাপ্টার নাই, ঠিক আছে, হিন্দির জন্য কোনো অধ্যায় নেই মক টেস্টের। এটা একটা খুব কমন প্রবলেম আমি লক্ষ্য করলাম, যে হিন্দির জন্য কিন্তু কোনো মানে মক টেস্টের কোনো জায়গা দিল না। তাহলে কি আমরা হিন্দি প্র্যাকটিসটা করব না? হিন্দি প্র্যাকটিসটা করতে আসলেই খুব অসুবিধা হচ্ছে। এবং আমার অধিকতর অডিয়েন্স মানে যারা খুব বেশি অডিয়েন্স কি রয়েছে, যাদের কাছে কোনো পেড ব্যাচ নেই, তো তারা কি করবে? তো ভাই একটা ফাইনাল কথা তোমাদের লাস্ট সাজেশন আমি একটা দিতে চাই, যে দেখো এখন মক টেস্ট ছাড়া কোনো গতি নেই। এখন যদি তোমরা যদি যারা যারা এখন পর্যন্ত ভালো মতন কোর্স কমপ্লিট করোনি, ঠিক আছে, ফুল ব্যাচ তোমাদের কমপ্লিট হয়নি, তো তারা কিন্তু মক টেস্টটা দিতেই হবে ভালো মতন, সেটা যেভাবেই হোক। তোমরা পুরোনো বছরের পিওয়াইকিউ ট্রাই করতে পারো, হ্যাঁ, গত বছরের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সবগুলো দেখতে পারো, সেটা বাংলা হিন্দি সবগুলোতে অ্যাভেলেবেল থাকে। তোমরা গিয়ে দেখে নিতে পারো সমস্ত বছরের যে কি বলেছে ওটাকে, পুরোনো বছরের কোশ্চেন পত্রগুলো, কিন্তু এগুলা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে পুরোনো পুরোনো বা ভালো ভালো ইউটিউব স্যারদের দেখো, ঠিক আছে, যারা ইউটিউবে ভিডিও বানায় সেই স্যারদেরকে দেখে দেখো যে সেই স্যাররা কি বলে, যে পুরোনো বছরের প্রশ্নপত্রটা একটু দেখতে, কারণ পুরোনো বছরের প্রশ্নপত্রের মধ্যেই অনেক কমন পড়ে যায়। তো এই জিনিসটা কিন্তু খুব একটা মানে ইউজফুল মনে হয় আমার, যে হ্যাঁ এটা আমিও ইউজফুল পেয়েছি। তো আমার সামনে দুটো এক্সাম আছে, ঠিক আছে, তিনটা এক্সাম বলতে পারো। তো আমি জিডিএসের একটা যে এক্সাম হবে সেটা অ্যাপ্লাই করব, করিনি এখনও যেহেতু, সেটা অ্যাপ্লাই করব। অ্যান্ড আমার আরআরবি এনটিপিসি আছে এবং জিডি আছে, ঠিক আছে, যেহেতু আমার মোস্ট প্রেফারেন্স জিডিটাতেই সব থেকে বেশি, তাই জন্য আমি জিডিটাই সব থেকে বেশি গুরুত্ব দিই। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে মক টেস্ট, দেখো মক টেস্ট 12টা 13টা মক টেস্টে কিচ্ছু হয় না, ভুল হোক ঠিক হোক পারি না পারি দিতেই থাকতে হবে, ঠিক আছে। ঠিকঠাক মতন যদি সবগুলো মক টেস্ট না দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন এখান থেকে অর্ধেক ডাউন হয়ে যায়। তো এই মানে এই জিনিসগুলো মাথায় রেখে তো আমি মক টেস্ট দিচ্ছিলাম। তোমাদের একটা জিনিস দেখাই, এখন দেখো তোমরা। তো দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো মানে আমি মক টেস্ট দিচ্ছিলাম, হ্যাঁ, এই দেখো এখানে। তো এইখানে প্র্যাকটিস সেট কটা আছে তোমরা একবার লক্ষ্য করো ভালো মতন, যে এখানে এই কটা প্র্যাকটিস সেট আছে। দেখো এখানে প্র্যাকটিস সেট আছে মাত্র 8টা 9টা 10টা, ঠিক আছে, 10টা, তারপরে 17 মানে 12টা, তারপরে 17 নম্বর, মানে টোটাল 13টা মক টেস্ট রয়েছে এখানে। তো এই 13টা মক টেস্টে অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না, হ্যাঁ, ভালো মতন দেখতে গেলে 13টা মক টেস্টে কিচ্ছু হয় না। কিন্তু এখন তোমরা সবথেকে কম খরচে কোথায় ভালো মক টেস্ট পাবে, ভালো পিওয়াইকিউ পাবে, মানে গত বছরের প্রশ্নপত্র। সবাই বলে গত বছরের প্রশ্নপত্র আমি দিব, কিন্তু গুগলেও কিন্তু ভালো মতন থাকে না, সেটা আমি আমি মানে পুরোপুরি দেখে নিয়েছি, যে গুগলেও কিন্তু ভালো মতন সবগুলোর মানে পিওয়াইকিউ থাকে না, ঠিক আছে। এখন তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন আমি দিচ্ছি। দেখো তোমাদের জন্য চলছে একটা সেল, ঠিক আছে, যেটা আমিও নিব আজকে সন্ধ্যাবেলায়, আমিও এই সেলটাইকেই কাজে লাগাবো। তো তোমরা এখানে দেখো যে এই সেলটা হচ্ছে টেক্সট বুকের তরফ থেকে। তো তোমরা সকলেই টেক্সট বুকের নাম শুনেছো, যারা যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ, ঠিক আছে, তো তোমরা সকলে টেক্সট বুকের নাম শুনেছো। দেখো এখানে পাস একটা রয়েছে 1799 টাকার, যে পাসটা আমি তোমাদের সব থেকে বেশি রিকমেন্ড করবো তোমরা এটাই নাও, ঠিক আছে। আর যদি তোমরা ইয়ারলি পাস নিতে চাও, এখানে পিওয়াইকিউ যেটা 395 টাকা রয়েছে, এটাতে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে, মক টেস্ট, ক্লাস, পিওয়াইকিউ সব কিছু পাবে, ঠিক আছে।
এটা তোমরা নিতে পারো। তোমাদের আগামী যতগুলো এক্সাম আছে সবগুলোতে কাজে লাগবে। নেক্সট এই সময় অবধি থাকবে, মানে এই 1 বছর পুরোপুরি, আজকের থেকে পুরো 1 বছর, মানে যবে থেকে নেবে তবে থেকে পুরো 1 বছর অবধি থাকবে। তো এখানে কিন্তু তোমরা মানে যা দাম রয়েছে তার থেকেও 12% অফ পেয়ে যাবে যদি তোমরা অফ 20 কুপনটা লেখো, যেখানে দেওয়া আছে ইউজ মাই কুপন কোড অফ 20। এই কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমরা আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকে আমি এই সুযোগটারই মানে সঠিক ব্যবহার করব, কারণ দেখো এতদিন যা খরচা করেছো কিন্তু এটার পেছনে একবার করে দেখো। বিগেসলি এটা কোনো প্রমোশন সেরকম কিছু নয়, যেটা জাস্ট একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে দেওয়া আমার কর্তব্য, কারণ তোমরা অনেকে টেক্সট বুক বা অনেকে মক টেস্টের জন্য ভালো ভালো অ্যাপ খুঁজছিলে। তো আমার মতে মক টেস্টের জন্য ভালো অ্যাপ হচ্ছে এটাই হয়। ঠিক আছে, তোমরা যাও গিয়ে দেখো, একবার ট্রাই করো। ঠিক আছে, ট্রাস্ট করে একবার যাও গিয়ে দেখো। আমি আশা করব যে তোমাদের এই মক টেস্টগুলো, দেখো 700+ মক টেস্ট আছে, তুমি মোটামুটি এসএসসি জিডির জন্য 150 থেকে 200 মক টেস্ট পেয়ে যাবে। এতগুলো মক টেস্ট না দিতে পারলেও 50 থেকে 60 পিস মক টেস্ট যদি ডেলি তোমরা যদি 3-4টা করে ডেলি দিতে থাকো, ভুল হোক ঠিক হোক, দেখবে শেষে গিয়ে একদম সঠিকভাবে পৌঁছে যাচ্ছ। এখানে দেখো, এখানে লেখা আছে যে অফ 20 যে মক টেস্টটা রয়েছে, ঠিক আছে, এই মানে এই কুপন কোডটা তোমরা ইউজ করবে এবং ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে তোমরা ডিসকাউন্ট। ঠিক আছে, এটা দেখবে আমি নয়, এটা অনেকেই তোমাদেরকে জানাবে এখন। ঠিক আছে, কারণ কি এটা এই সেলটা সবথেকে বড় সেল চলে আসছে এখন, এই সেলটা পেলে তোমাদের অনেক হেল্প হবে। আর আমিও এটার নিচ্ছি, কারণ আমারও এখন বর্তমানে দরকার মক টেস্টের, তো সেই জন্য আমিও এই মানে এটাই নিতে হবে আমারও। তো হ্যাঁ ভাই, এটা তোমরা কোথায় পাবে? ঠিক আছে, তো ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করো, ক্লিক করে ডিসক্রিপশনের বক্সে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কটা, যেই লিঙ্কে ক্লিক করে সোজা তোমরা সেই পাশে চলে যেতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদের যদি অ্যাপ থাকে তাহলে অ্যাপের মধ্যে থেকে তোমরা নিতে পারবে, এবং যদি অ্যাপ না থাকে তাহলে কিন্তু তোমরা ব্রাউজার থেকে তোমরা সেই অ্যাপটাকে ডাউনলোড, মানে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, টেক্সট বুক অ্যাপটাকে ডাউনলোড করে কিন্তু তোমরা ট্রাই করতে পারবে। তার জন্য অত বেশি ঘোরার দরকার নেই, লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে সোজা ক্লিক করো, ক্লিক করে চলে যেতে পারবে জায়গা মতন। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস শোনাই, আগে শোনো, তারপরে তোমরা মানে তার উত্তরটা আমি দিচ্ছি। ঠিক আছে, আমাকে একদম ভয়েস মেসেজ করছি। দাদা বলছি কি, আমার ইও স্টাডি থেকে ব্যাচ নিয়েছিল, তো কিন্তু প্রায় 4 থেকে 5টা চ্যাপ্টার এরকম মানে করতে পারি, কিন্তু বাকি ধরো হয়েছে। হুম। তা আর কি নতুন গুলো করবো, না যেগুলো যেগুলো হয়েছে ওগুলো করব, মানে যেগুলো যেগুলো হয়েছে ওগুলো প্র্যাকটিস করব, না আরো নতুন কিছুই করব, শুরু করব? তাই জানতে চাইছিলাম তোমার কাছ থেকে কি করলে বেশি ভালো হবে। আর হিন্দিটা কি করে করব, কোথা থেকে করব, কোথা থেকে মক টেস্ট দেবো, মানে মিনি মক টেস্ট যেগুলো হয়, একটু বড় দাদা। দেখো, এই ভাইয়ের মানে একটা সেম প্রবলেম, একটা কমন প্রবলেম। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখালাম সবটা, যারা দেখাচ্ছি। ঠিক আছে, এই ভাইয়ের একটা কমন প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে অর্ধেক চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এবং বুঝতে পারছে না যে এখন বর্তমানে সে কি করবে, সে নতুন চ্যাপ্টার পড়বে নাকি সে শেষ করে দেবে। তো এইটাই এখন বিস্তারিত তোমাদের সাথে বলবো। তো এবং মক টেস্টের বিষয়টাও তোমাদের সাথে ক্লিয়ার করি। তো ভাইয়ের প্রথম প্রবলেম যেটা ছিল, বা দাদার প্রথম প্রবলেম যেটা ছিল, সেটা হচ্ছে অর্ধেক পড়া বা অর্ধেক সিলেবাস কমপ্লিট। এটা খালি আমার একার বা তোমার নয়, এটা অনেকেরই প্রবলেম, সেম প্রবলেম, অর্ধেক সিলেবাস কমপ্লিট। এখন এটাতে কি উপায়? একটাই উপায়, যে যেগুলো পড়েছো সেগুলোই থাক। ঠিক আছে, এখন পুরোপুরি মক টেস্ট দাও অ্যান্ড সিলেবাস নতুন করে আগাও। ঠিক আছে, নতুন নতুন করে আগাতে থাকো আস্তে আস্তে। তো এটা হচ্ছে তোমাদের সব থেকে বেস্ট হবে, বেস্ট একটা ট্রিক্স হবে। কারণ এইটা যদি তোমরা ফুলফিলভাবে কমপ্লিট করতে পারো, ফুল রিভিশন করতে পারো, ঠিক আছে, যে কটা করেছো সেগুলোকেই ফুল রিভিশন অ্যান্ড টেক্সট অ্যান্ড মক টেস্ট যদি তোমরা পরপর দিতে থাকো, তখন কিন্তু দেখবে তোমাদের যেগুলো পারো না সেগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। ঠিক আছে, সেগুলো প্রায় হয়ে গেছে, তোমাদের তখন অনেক সুবিধা হবে। কারণ দেখবে কোনো একটা জিনিসের প্রতি বেশি মানে বেশি যদি প্রত্যাখ্যান করো, তখন আস্তে আস্তে জিনিসটা তোমার ভেতরে চলে আসবে। তো এটা এরকমই আমি বলতে যাচ্ছি যে এই ভাইয়ের সেম প্রবলেম। তো আমি ভাইকে একটা জিনিসই বলবো, যদি আমার ভিডিও দেখে থাকো নেক্সট টাইম, তাহলে অবশ্যই তুমি কি করবে, যে যেগুলো পড়েছো সেগুলোই থাক। ঠিক আছে, যেগুলো পড়েছো সেগুলোই থাক, অ্যান্ড তার মধ্যে থেকে কিছু চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি বেশি করে রিভাইজ করো, অ্যান্ড বেশি বেশি করে মক টেস্ট দাও। তো মক টেস্ট কোথা থেকে দেবে? তো অবশ্যই মক টেস্টটা দেওয়ার জন্য আমি বলে দিলাম মক টেস্ট কোথা থেকে দেবে। তো মক টেস্টটা কিন্তু সেখান থেকে দিয়ে দিও। হ্যাঁ, আমি বলবো যে আজকে সন্ধ্যা 6টার পর থেকে শুরু হয়ে যাবে, একদিন থাকবে, একদিনের মধ্যে তোমরা যেভাবেই হোক একটু পয়সা জোগাড় করো, কারো কাছ থেকে ঋণ ধার করে এনেও দাও, কারণ আজকে তোমার ইনভেস্টমেন্ট কালকে তোমার প্রফিট হয়ে দাঁড়াবে। তো দেখো তোমরা কি করবে, বাকিটা তোমাদের ইচ্ছা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।